জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই থাকছে গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা নিহত। এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলের পরমাণু স্থাপনার গোপন নথি পেয়েছে ইরান। আরও জানাবো ইউক্রেনের রাশিয়ার পাল্টা হামলা শেষ হয়নি, বড় হামলার শঙ্কা যুক্তরাষ্ট্রের। এবারে জানিয়ে দিব ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়নে ফ্লাইট বন্ধ। আরও জানাবো ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ, কঠোর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দিব উত্তাল লস অ্যাঞ্জেলস, ন্যাশনাল গার্ড মোতায়েন করছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা নিহত। গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার বিকেল 4টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ কালবেলাকে রাতে তথ্য নিশ্চিত করছেন। নিহত ইলিয়াস মিয়া উপজেলার রামভদ্র খানাবাড়ি এলাকার বাসিন্দা ও মৃত আব্দুল ব্যাপারীর ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার রাত আনুমানিক 11:30টার দিকে ইলিয়াস মিয়া নিজ বাড়ির কাছাকাছি একটি মাছের খামার থেকে ফিরছিলেন। এ সময় গান্ডার বিল খানাবাড়ি এলাকায় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ইলিয়াসকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল 4টার দিকে তিনি মারা যান। ইসরায়েলের পরমাণু স্থাপনার গোপন নথি পেয়েছে ইরান। ইসরায়েলের পরমাণু স্থাপনা ও প্রতিরক্ষা ব্যবস্থার কৌশলগত ও সংবেদনশীল গোয়েন্দা তথ্যের গোপন নথির ভান্ডার পেয়েছে ইরান। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়। আঞ্চলিক সূত্রের বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, ইরানের গোয়েন্দা সংস্থা বিপুল পরিমাণ কৌশলগত ও স্পর্শকাতর তথ্য ও নথি পেয়েছে। তবে এসব নথি বা ইরান কিভাবে এগুলো পেয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু প্রতিবেদন উল্লেখ করা হয়নি। ওই গোয়েন্দা তথ্যের মধ্যে ওই সরকারের পরমাণু পরিকল্পনা ও স্থাপনা সম্পর্কিত হাজার হাজার নথি রয়েছে বলেও জানিয়েছে তারা। ইরানের গোয়েন্দা সংস্থা ও অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যম তাৎক্ষণিকভাবে এ প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি। রাষ্ট্রীয় টেলিভিশনের মতে গোপন অভিযানে এসব তথ্য সংগ্রহ করা হয়। তবে এসব তথ্যের মধ্যে রয়েছে নথি, ছবি ও ভিডিও সহ প্রচুর পরিমাণে গোয়েন্দা তথ্য। এ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা নিরাপদে দেশে ফেরার পর তথ্যগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। উল্লেখ্য, ইরান ও ইসরায়েল বছরের পর বছর ধরে একে অপরের বিরুদ্ধে গোপন ও প্রকাশ্য অভিযান চালিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে সাইবার হামলা ও গুপ্ত হত্যা থেকে শুরু করে ড্রোন হামলা এবং নাশকতামূলক কর্মকাণ্ড। ইউক্রেনের রাশিয়ার পাল্টা হামলা শেষ হয়নি, বড় হামলার সংখ্যা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন, বোমারু ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে রাশিয়ার আসল প্রতিশোধমূলক আঘাত। তারা বলছেন, রাশিয়া সম্ভবত শীঘ্রই একটি বহুমাত্রিক ও বড় পরিসরের হামলা চালাতে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা হামলার হুমকি দিলেও এখন পর্যন্ত তা পূর্ণ মাত্রায় ঘটেনি। এক মার্কিন কর্মকর্তা বলেন, রাশিয়ার আসন্ন হামলা ইউক্রেনীয় হামলার মতো হবে না। আরেকজন জানান, এই আঘাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ বিভিন্ন ধরনের বিমান হামলা অন্তর্ভুক্ত থাকবে। গত শুক্রবার কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের কথিত সন্ত্রাসী কার্যক্রমের জবাবে সামরিক ও সামরিক সম্পর্কিত স্থাপনাগুলোতে আঘাত আনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র মনে করছে, এ হামলা রাশিয়ার পূর্ণ প্রতিক্রিয়া নয়। পশ্চিমা এক কূটনৈতিক সূত্র জানায়, রাশিয়া ইতিমধ্যে হামলা শুরু করলেও তা ধীরে ধীরে আরও প্রবল হয়ে উঠবে। তারা ইউক্রেনের প্রতীকী স্থাপনাগুলো যেমন সরকারি ভবন লক্ষ্য করে কিয়েভকে বার্তা দিতে চায়।
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়নে ফ্লাইট বন্ধ। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা ও বেন গুরিয়ন বিমানবন্দরের চলমান অস্থিরতার কারণে প্রধান এয়ারলাইন্স এখনও তেল আবিবে ফ্লাইট চালু করতে অস্বীকৃতি জানাচ্ছে। শনিবার ইসরায়েলি গণমাধ্যম এ খবর নিশ্চিত করছে। দখলদার দেশটির গণমাধ্যম স্বীকার করছে যে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের অব্যাহত ক্ষেপণাস্ত্র হুমকির কারণে আন্তর্জাতিক বিমান চলাচল এখনও ব্যাহত রয়েছে এবং প্রধান এয়ারলাইন্সগুলো তেল আবিবমুখী ফ্লাইট এড়িয়ে যাচ্ছে। ইয়েমেনের আল মাসিরা নেটওয়ার্কের তথ্যমতে ইসরায়েলের একটি অর্থনৈতিক সংবাদ মাধ্যম জানিয়েছে জায়নিস্ট সরকারের বিমান চলাচল খাত এখনও গুরুতর সংকটে রয়েছে। সীমিত কিছু ফ্লাইট পুনরায় চালু হলেও স্বাভাবিক কার্যক্রম এখনও শুরু হয়নি। এ প্রতিবেদনটি আরও বলছে একাধিক প্রধান আন্তর্জাতিক এয়ারলাইন্স এখনও বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চালু থেকে বিরত রয়েছে এবং তাদের পুনরায় ফিরে আসার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। এ বিলম্ব আরও দীর্ঘ হতে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ, কঠোর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ এখন প্রকাশ্যে। অথচ কয়েকদিন আগেও তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয়। তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তেই বাকযুদ্ধ হিসেবে সবার সামনে আবির্ভূত হয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়েছে। রোববার বিবিসির অনলাইন প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শনিবার এনবিসি নিউজকে ট্রাম্প বলছেন, হ্যাঁ আমি তাই ধরেই নিচ্ছি। সেই সঙ্গে মাস্কের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্টভাবে না বলে দেন। এছাড়া 2026 সালে মধ্যবর্তী নির্বাচন ইলন মাস্ক যদি ডেমোক্রেটদের অর্থায়ন করে তার জন্য করা সতর্ক বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি বলছেন যদি ইলন তা করে তবে তাকে অত্যন্ত গুরুতর পরিণতি ভোগ করতে হবে। তবে কী ধরনের পরিণতি ভোগ করতে পারেন ইলন মাস্ক সেই সম্পর্কে কোনো মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইলন মাস্ককে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলছেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক প্রেসিডেন্টের সঙ্গে বিবাদে জড়িয়ে বড় ভুল করছেন। বিশ্বের ক্ষমতাধর দুই ব্যক্তির মধ্যে বিরোধের বিষয়টি সামনে আসতে শুরু করে গত সপ্তাহে, যখন গত মঙ্গলবার মার্কিন সরকারের কর ও ব্যয় নীতির সমালোচনা করে এটাকে জঘন্য অভিহিত করেন মাস্ক। গত বুধবার এ নিয়ে গুঞ্জন বাড়ে এবং বৃহস্পতিবার বিকেলে ওভাল অফিসে চরম উত্তেজনার বিষয়ে পরিণত হয়। লস অ্যাঞ্জেলস ন্যাশনাল গার্ড মোতায়েন করছেন ট্রাম্প। টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। এ নিয়ে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এ শহরটিতে ন্যাশনাল গার্ডের 2000 সেনা মোতায়েন করছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির অনলাইন প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবিসি বলছে নথিহীন অভিবাসীদের ধরতে শুক্রবার থেকে অভিযান শুরু করে দেশটির প্রশাসন। তা নিয়ে শহরটিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ রূপ নেয় সংঘর্ষে, আর এটি ঠেকাতে ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হচ্ছে। শনিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়ে রাজ্যের যে অনাচার বৃদ্ধি পেয়েছে তা মোকাবিলা করার জন্য ট্রাম্প রক্ষীদের মোতায়েন করছেন। তবে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে নাখোশ ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ডেমোক্রেট এই নেতা বলছেন রিপাবলিকান প্রেসিডেন্টের এই পদক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উস্কানিমূলক এবং এতে কেবল উত্তেজনা বৃদ্ধি করবে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে লস অ্যাঞ্জেলসের দক্ষিণে শনিবার বিক্ষোভের সময় কয়েক ডজন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয় ফেডারেল এজেন্টদের। তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ে